ঢাকার রাস্তায় যানজট আর নিয়মভঙ্গের চিরচেনা ছবিটাকে বদলে দিতে প্রযুক্তিকে হাতিয়ার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরা। নিয়ম ভঙ্গকারী গাড়ি, মোটরসাইকেল সহ সব বাহন চিহ্নিত করে মামলা দেওয়া হচ্ছে এআই ক্যামেরার সহায়তায়। প্রতিদিন কিন্তু আমরা প্রচুর মামলা পাই, হাজারো পার হয়ে যায়, কিন্তু সেখান থেকে আমরা 20-30টা দিচ্ছি। কেন দিচ্ছে? যে লোকজনকে একটু অ্যাওয়ার করার জন্য, যে ভাই আমরা আপনাকে ওভারসি করছি, প্লিজ আপনি ট্রাফিক আইনটা মেনে চলেন। ট্রাফিক আইনটা মেনে চললে যেরকম দুর্ঘটনা কমে যায়, সেরকম রাস্তায় সময়টাও কিন্তু কম লাগে। আমরা যাদেরকে ভায়োলেশন হিসাবে পাচ্ছি, দেখেন এই গাড়িটা আমার লেফট লেনটাকে, সে লেফট লেনের দাগ কিন্তু এই পর্যন্ত, আমি তাকে পেয়েছি, তাকে আমি পিক করেছি, হ্যাঁ। কিন্তু দেখেন আর একটা অবস্ট্রাগল কিন্তু খুব কঠিনভাবে আমার সামনে আছে, এইটাকে আমি কিছু করতে পারতেছি না, রিক্সাটা। তো ওনার কাছে ডাক বিভাগের মাধ্যমে চিঠিটা চলে যাবে। ওনার যদি কনফিউশন থাকে, উনি আমাদের অফিসে, আমরা কিন্তু চিঠিতে 2টো ফোন নাম্বারও দিচ্ছি। এআই ক্যামেরার কার্যক্রম চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাজধানীবাসীর বড় অংশ। একই সঙ্গে যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণের আহ্বান জানান অনেকেই। এর ক্যামেরার মাধ্যমে আপনার সুবিধা হচ্ছে সবাই সিগন্যাল মানতেছে, এটাই। আর উল্টাপাল্টা গাড়ি কেউ চালাচ্ছে না মনে হচ্ছে, শুধু অটো রিক্সাটাই প্রবলেম আছে। ক্যামেরা ভালো, সবার জন্যই ভালো, কিন্তু তার আগে আপনার অটোগুলো বন্ধ করতে হবে। মামলা দেয় আপনার সিগন্যাল না মানলে, রং ড্রাইভ করলে, তারপরে আপনার সিগন্যালের সময় যদি দাঁড়ায় না থাকি, যদি চলে যাই, সে কারণে মামলা দেয়। রিক্সা, অটো রিক্সা এগুলো ক্রস করতেছে, বাধ্য হয়ে দাঁড়াতে হয়। এই ফেজগুলো কঠিন হয়ে যায়। এখন যেমন এখন যদি লাল বাতি জ্বলে, এই সময় আমাকে তো ব্রেক দিতেই হবে। ওই সময় মানুষ পারাপার না হয়ে যখন সবুজ বাতি থাকে তখনও পারাপার হয়, সেক্ষেত্রে তো দেখা যায় আমাদেরকে ব্রেক দিতে হয়। এই সময় যদি এআই মামলা দেয়, কিছু করার থাকবে না। যতটুক জানি যে সিগন্যাল অমান্য করা, এবং ওইখানে যদি ওই অবস্থায় হেলমেট না থাকে, দেন কাগজপত্রের তো ব্যাপারটা এখানে দেখি না তেমন একটা, সিগন্যালটাকে মেন এখানে ফোকাস করা হয়। জেব্রা ক্রসিংয়ের উল্টা দিকে স্টপ লাইনের আগেই তারা দাঁড়ানোর চেষ্টা করতেছে। এর মধ্যে আপনি তো জানেন যে ঢাকা শহরের ব্যাটারি চালিত রিক্সা বা পায়ে চালিত রিক্সাকে আমি আমার ভাষায় এটাকে বলি ক্যান্সার। এই ব্যাটারি চালিত রিক্সাগুলো অনেক সময় আগে দাঁড়ায় যাচ্ছে। এরা কিছুটা অনেক সময় দেখা যাচ্ছে আগে যাওয়ার চেষ্টা করলে পিছনের গাড়িটা মনে করছে যে মনে হয় ছেড়ে দিছে, ও যাওয়ার চেষ্টা করছে। এখানে একটা দ্বিধা কাজ করছে। তো এখানে আমাদের ম্যানুয়ালিও কিছু কাজ করতে হচ্ছে আগের মতোই। এই ক্যামেরা স্থাপন করার পরে আমাদের অসুবিধা নাই, কিন্তু সুবিধার দিকটাই বেশি। আগে আমরা সিগন্যাল দিলে সিগন্যাল ওভারটেক করে চলে যেত, এখন এই ক্যামেরা দেওয়াতে সিগন্যাল আর ওভারটেক করে না। সবাই একটা ভয়ে কাজ করছে যে আমরা সিগন্যাল ওভারটেক করলে অটোমেটিক মামলা হয়ে যাবে। এআই ক্যামেরা লাগানোর পরে মানুষের ভিতরে একটা পরিবর্তন আসছে। সবাই এআই ক্যামেরা ভয় করছে যে অটো মামলা হয়ে যায় কিনা। তো মানুষের ভিতরে কিছুটা হলো শৃঙ্খলা ফিরছে। তবে জনমনে এখনও প্রশ্ন, সড়কের অব্যবস্থাপনা শূন্যে নামতে গাড়ি শনাক্তকরণে কতটা কার্যকর ভূমিকা রাখছে এআই ক্যামেরা। 9-10টা পয়েন্ট আমরা টেস্ট করে দেখেছি, যখন ফ্যান্টাস্টিক কাজ করছে আমরা 80টা লোকেশন অ্যাড করতেছি। এখন টোটালে হয়ে যাবে আমার অলমোস্ট 100টা লোকেশনের মতো। আমরা মহাখালী কিন্তু গতকালকে ক্যামেরা লাগাই দিচ্ছি, আজকে নেটওয়ার্কেও ঢুকে যাবে। আমরা প্রতিদিন এরকম করে। আর বছরের শেষ যেটা প্রবলেম, যে আমরা কেনাকাটা করতে গেলে একটু প্রবলেম ফেস করছি, হয়তো জুন মাসটুকু একটু হয়তো স্লো থাকবে। জুলাই থেকে আমরা ফুল ফেজে আরও এলাকাগুলো আমরা কভার করে ফেলতে পারবো ইনশাল্লাহ। নিজে সরকারি গাড়ি আমরা কিন্তু ধরছি, ওনাকে ক্লিয়ার একদম ওনার নাম্বার, আমরা কিন্তু প্রসিকিউশন পেপার রেডি করে রেখে দিয়েছি। সরকারি গাড়ি যদি বলেন, বেসরকারি গাড়ি যদি বলেন, প্রভাবশালী গাড়ি যদি বলেন, আপনি যাই বলেন না কেন, আপনাকে কথা বলতে হবে এআইয়ের সঙ্গে, মানুষের সঙ্গে না। মামলার বিষয়ে আমি যদি বলি, আসলে আমরা প্রাথমিকভাবে কয়েকটা জিনিস ভায়োলেশনকে এখন শনাক্ত করছি। প্রথম কথা হচ্ছে রেড সিগন্যাল, দ্বিতীয় কথা হচ্ছে স্টপ লাইন, 3 নম্বর জিনিস হচ্ছে আপনার বাম লেনকে বন্ধ করা। অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি আপনি উল্টো পথে আসছেন কিনা। আর একটা জিনিস হচ্ছে যত্রতত্র যাত্রী ওঠানামা করা হচ্ছে কিনা। এই কয়টা বিষয়কে সামনে নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি। আমরা অসংখ্য ফুটেজ পাচ্ছি প্রতিদিন। এই ফুটেজগুলোকে আমরা আবার একটু ম্যানুয়ালি যাচাই বাছাই করে যে সমস্ত মামলা অপরিহার্য কাছে মনে হয় আমাদের কাছে, আমরা ঠিক ততটুকু এখন মামলা যাচ্ছি।
বিশেষজ্ঞরা বলছেন সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য কেবল এআই ক্যামেরাই যথেষ্ট নয়, পাশাপাশি অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ, উন্নত নিবন্ধন ব্যবস্থা, লেন মেনে চলার প্রবণতা ও মাঠ পর্যায়ে নিয়মিত নজরদারি নিশ্চিতের আহ্বান বিশেষজ্ঞদের। এআই ভিত্তিক যে ইন্টারসেকশন ম্যানেজমেন্ট সিস্টেম করা হয়েছে এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। আমাদের খেয়াল রাখতে হবে এটাকে সাস্টেইন করার জন্য আমাদেরকে কিছু বিষয় মেনটেন করা দরকার। বেসিক্যালি ভেহিকেলগুলো যাতে লেন মেনটেন করে, পাশাপাশি অনিবন্ধিত যান বেসিক্যালি ব্যাটারি রিক্সা বা অন্যান্য যে আমাদের ইম্প্রোভাইজ ভেহিকেলগুলো রয়েছে তাদেরকে সরাতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে যদি একজন চালক দেখে যে একজন যিনি হয়তো রেজিস্ট্রেশন রয়েছে, যিনি হয়তো যার ট্যাক্স দিচ্ছেন তিনি আইনটা পালন করছেন বা তিনি আইন পালন না করলে তাকে ফাইন করছে, অন্যদিকে আরেকজন যাকে কোনো রেজিস্ট্রেশন নাই, নিবন্ধন নাই, সে আইন অমান্য করে চলে যাচ্ছে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে একটা বৈষম্য সৃষ্টি হবে বা ইনডিসিপ্লিন একটা সিচুয়েশন তৈরি হতে পারে। সেই যেগুলো নজর দেওয়াটা খুবই প্রয়োজন। সংশ্লিষ্টরা বলছেন প্রযুক্তির সুফল পেতে সঠিক সমন্বয় ও স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। রাজধানীর সব সড়কে এআই ক্যামেরা স্থাপনের দাবি রাজধানীবাসীর।